রামকৃষ্ণ মঠ মিশনের দ্বাদশ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী প্রতিষ্ঠানন্দজি মহারাজ বেলুড় মঠে থাকাকালীন এবং রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রে দীক্ষার জন্য গিয়েছিলেন। সেই সময়ে পূজনীয় মহারাজের কিছু অনুরাগী ভক্ত ও গুণগ্রাহী ব্যক্তি মহারাজকে আধ্যাত্মিক জীবনযাপন সম্বন্ধে বিভিন্ন সময়ে অনেকে প্রশ্ন করেছিলেন। পূজনীয় মহারাজ তার আধ্যাত্মিক অনুভূতি সঞ্জাত জ্ঞানের দ্বারা ওই সকল প্রশ্নের উত্তর শাস্ত্র উদ্ধৃতি সহকারে দিয়েছিলেন। ওই সময় মহারাজের একান্ত অনুগত্য এবং প্রিয় শিষ্যা শ্রীমতী মঞ্জু নন্দী মজুমদার সেই সমস্ত প্রশ্ন উত্তর সমূহ কিছু নিজে নোট করে এবং কিছু ক্যাসেটের মধ্যে আবদ্ধ করে রাখেন। পরবর্তীকালে মঞ্জু নন্দী মজুমদার এই মহামূল্যবান প্রশ্ন উত্তরগুলোকে সমন্বয় করে পুস্তিকা আকারে প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করলে তাতে মহারাজ খুব উৎসাহ দেন। পরবর্তীকালে এই প্রশ্ন উত্তরগুলো পুরোপুরি পাণ্ডুলিপি আকারে পরিণত হলে বেলুড় মঠের সন্ন্যাসী স্বামী নিশ্চলানন্দ বেশ কয়েকদিন ধরে মহারাজকে পড়ে শোনান। পূজনীয় মহারাজ কিছু কিছু সংযোজন ও সামান্য সংশোধন করে দেন এবং অমৃত কথা নামে এই আকারে ছাপার জন্য অনুমতি দেন। কিন্তু মহারাজের স্থূল শরীর যাওয়ার আগে এইটি পুস্তিকাকারে প্রকাশ করা সম্ভব হয়নি। 1998 সালে মহারাজের স্থূল শরীর যাওয়ার দীর্ঘদিন পর পরম পূজনীয় সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গুহানন্দজি মহারাজের একান্ত আগ্রহ ও উৎসাহে আমরা এই অমৃত কথা পুস্তকটি প্রকাশ করতে উদ্যোগী হই। এই পুস্তিকার প্রশ্ন উত্তরগুলোর মধ্যে যাতে ভাবের কোনো অসামঞ্জস্য না থাকে তার জন্য আমরা পূজনীয় ভূতেশানন্দ মহারাজের একান্ত অনুগত সেবক, যিনি দীর্ঘদিন মহারাজের সেবা কাজে যুক্ত ছিলেন, স্বামী সুনির্মলানন্দকে দেখে দেওয়ার জন্য অনুরোধ করি। সুনির্মলানন্দ পুস্তকটি সম্পূর্ণ দেখে কিছু সংশোধন করে দেন। এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজির প্রশ্ন উত্তরের উপর এই মূল্যবান রচনা প্রকাশ করতে পেরে আমরা নিজেদের ধন্য জ্ঞান করছি। আশা করি এই গ্রন্থটি মহারাজের অন্যান্য গ্রন্থের মতো সর্বসাধারণের কাছে বিশেষ সমাদৃত হবে। 9 জ্যৈষ্ঠ 1411 স্বামী সত্যব্রতানন্দ আজ থেকে প্রতিদিন অল্প অল্প করে পূজনীয় স্বামী প্রত্যাশানন্দজি মহারাজের স্মৃতি কথা শোনানোর চেষ্টা করব। আমিও সচক্ষে মহারাজকে দেখেছি। আমরা যখন ট্রেনিং সেন্টারে পড়তাম এবং আমাদের সঙ্গে অন্যান্য মহাজরাও সিনিয়র মহারাজকে প্রশ্ন ইত্যাদি করতেন, আর মহারাজ সংক্ষেপে রসিয়ে রসিয়ে সেই কথা বলতেন। তখন আমরা মুগ্ধ হয়ে শুনতাম।
তাই আজ থেকে এই ধারাবাহিক মহারাজের কথাগুলো আপনাদের কাছে শোনাবার চেষ্টা করব। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ।